গাছের পাতার মতো পুকুরে ভাসছে টাকা। পুকুরে ভাসানো টাকা ডুবে গেলেই পূরণ হয় মনের বাসনা। এমন কুসংস্কার থেকেই পুকুরে টাকা ভাসাচ্ছেন বিভিন্ন ধর্মের মানুষ। এই যে ঘাটলাটা দেখে এই যে টাকা পয়সা বাসা দিছে, আমি টাকা নিয়ে করছিলাম, সেই টাকাটাই দিয়ে গেলাম। শুধু তাই নয়, মনের ইচ্ছা পূরণের আশায় পুকুরে লিটারের পর লিটার দুধ ঢালেন নানা ধর্মের মানুষ। এরপর ইচ্ছে পূরণ হলেই গরু ছাগল জবাই করে ঘটা করে খিচুড়িও খাওয়ানো হয় আগত মানুষদের। আমার মা একটা বাছুর পারছিল, সে বলছে যে এটা যদি বড় হবে, বড় হয়ে যদি একদিন বাচ্চা টাচ্চা দেয় তাহলে এটার প্রথম দুধরা আমি ওই হাড়ি পুকুরে নিয়ে আর কি দিব। পরে আজকে প্রথম পানি আর কি এই পুকুরে নিয়ে আসলাম। এখানে মেলা হয় বা ফিল্মি হয়, কেউ খাসি জবাই করে, কেউ মুরগি জবাই করে। অনেকের দাবি এই পুকুরে মানত করলেই মনের মানুষকে পাওয়া যায়। তাই পছন্দের মানুষকে পেতে বিভিন্ন স্থান থেকে মানত করতে ছুটে আসেন নানা বয়সী মানুষ। আমি আশা করছিলাম আমার একজন মনের মানুষকে নিয়ে, তার আমি পাইছি। হ্যাঁ, আজকে আমি টাকা দিছি। মানুষের ধারণা মনের বাসনা থেকে শুরু করে রোগ মুক্তি যেন সবকিছুর সমাধান এই পুকুরেই। কেউ সন্তান লাভের আশায়, কেউ আবার সংসারের ঝামেলা নিরসনে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন এই পুকুরে। আমি একবার অসুস্থ ছিলাম, মুরগ মানসিক করছিলাম, তারপরে আমি ভালো হয়েছি। এটার জন্য আমরা আবার আসছি। আবার আমার মেয়ের অসুস্থ, তার নিয়ে আজকে আসছি। এখানে মান্যত করে মানুষ ভালো হয়। আমার দুধে মাইয়া খুব অশান্তি, তাই শান্তি পাওয়ার আশায় হাড়ি পুকুরের কাছে দয়ালে দরবারও আমি আসছি। তাই আর দয়ালে পূরণ করছে, তাই আমি আজকে আবারও দয়ালে দরবার আসছি। ছোট বড় ইচ্ছা পূরণ হলে মানত অনুযায়ী নিয়ে আসেন গরু ছাগল কিংবা হাঁস মুরগি। মানত করা পশু পাখি জবাই করে তা দিয়ে খিচুড়ি রান্না করা হয়। উক্ত খিচুড়ি প্রথমে একটি পাতায় নিয়ে পুকুরকে খেতে দেয়া হয়। এরপর অবশিষ্ট খিচুড়ি দর্শনার্থীদের পেট ভরে খাওয়ানো হয়। মানতি করছে খিচুড়ি পাকাই তবারক দিব। মাইয়ার একটা চাকরি পাওয়ার কারণে তাই আমার মাইয়ার চাকরি হওয়ার মুহূর্তে হাড়ি পুকুরে দয়ালের আশীর্বাদে 10 কেজি চাউলের সঙ্গে করে যাবো আগে আল্লাহ করে ইনশাল্লাহ। এদের চাল্লা বা কি না রাখছে সেই কইতে পারবো। কেউ নিয়ে আসে খাসি, কেউ নিয়ে আসে গরু, কেউ আনে মুরগি, যার যেটা মানত করে ওই জিনিসটা রবিবার বৃহস্পতিবারে দরবারে মানুষের আইনে মানুষ লোকজনকে খাওয়া দিয়ে জায়গা। ধারণা করা হয় প্রায় কয়েকশো বছর আগে উক্ত পুকুরের স্থলে ছিল এক রাজপ্রাসাদ। একদিন প্রাসাদের পাশেই দুটি ষাঁড় লড়াই করতে করতে মাটির নিচে দেবে যায়। এরপর আস্তে আস্তে উক্ত স্থান থেকে পানি উঠে পুকুরে পরিণত হয়। এরপর থেকে এখন পর্যন্ত এই পুকুরের পানি কোনোদিন শুকায়নি। জমিদার বাড়ি আছিল, বাঙ্গাচোরা জমিদার বাড়ি আমরা দেখছি। এই জমিদারে বলে স্বপ্নে দেয় বলে এনে দুইটা ষাঁড় করে দিই। পরে এই জমিদারে দুইটা ষাঁড় করে এনে ছেড়ে দিছিল। 6-7 দিন ধরে নাড়াই করতে 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 ডাইবা গেছে। ডাইবা যাওয়ার পরে এটা পুকুরে গেছে। পরে এই সাপের নাম থেকে গেল এটা ষাঁড়ের পুকুর। 50-60 বছর ধরে আমদানি খুবই। ষাঁড়ের পুকুরের অবস্থান গাজীপুরের কালিয়াকৈরে, যা ষাঁড়ের পুকুর দরবার শরীফ নামেও বেশ পরিচিত। কথিত আছে এই পুকুরের পানি কখনো শুকায় না। এখন পর্যন্ত নানাভাবে চেষ্টা করেও ভরাট করা যায়নি বলে জানান স্থানীয়রা। মানে আমার ভার দেয়, ভার জাগে না। দিন বেলা যত মাটি ফেলায়, সকালে দেখেন মাটি একটা নয়। বহু চেষ্টা করছে, সবই করছে, তাহলে পারে নেই। পানি এমনি দেখা যায় এটু গুলা হাতে নেবেন একবার ডালিমের মতন টলটলা। ষাঁড়ের পুকুরে মানতকারীরা এসে প্রথমত পুকুরের পানি দিয়ে অজু করেন, এরপর পানিতে নগদ টাকা ভাসিয়ে দেন। পুকুরের সব কার্যক্রম শেষ হওয়ার পর বটগাছের নিচে এসে কেউ মোমবাতি ধরান, কেউ আবার আগরবাতি ধরান, কেউ কেউ আবার গোলাপ জল ছিটিয়ে ভক্তি করেন গাছের গুড়িতে। ভক্তদের দাবি এতেই নাকি পূর্ণ হয় মনের বাসনা। আমরা এই জায়গায় ফলাফল ভালোই পাইছি, আল্লাহ পাক দিছে, তাইতে আবার আরেকজন আসছে। মানুষের কাছে শুনছি এই জায়গায় হাড়ি পুকুর মাজার আছে, তার বাদে হলো এই জায়গায় অনেক কিছু মানসিক করলে ফলাফল পায়। তাগোর কাছে শুনে আমরা আসছি, তাইতে আমরা তাগো বিশ্বাস করি। এই দরবার শরীফে রয়েছে 60 বয়সী খাদেম আমির আলী। খাদেমের দায়িত্ব পালন করতে 4.5 লাখ টাকা দিয়ে কালিয়াকৈর পৌরসভা থেকে ইজারা নেন তিনি। পুকুরে যত টাকা ভাসানো হয় সকল টাকা তুলে নেন এই খাদেম। এরপর মানত অনুযায়ী বিভিন্ন প্রকারের সিন্নি করেন তিনি। আমি এখানকার খাদেম হিসাবে দায়িত্ব আছি। ওই টাকা পয়সা যা কিছু ওটা দিব, ওটা আমি ওইটা নিয়ে যাই। আমি তো সরকারি হিসাবে এটা পুকুরটা এটা একটা টেন্ডারে ছাড়ছি। আমি ওই টেন্ডার আনি পুকুরটা আমি 2 বছর টেন্ডার 4.5 লক্ষ টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উক্ত দরবারে গরুর সিন্নি করলে খাদেমকে 1000 টাকা, খাসির সিন্নি করলে 400 টাকা এবং মুরগির সিন্নি করলে 200 টাকা দিতে হয়। এছাড়া গাড়ি পার্কিং করলে 50 টাকা দিতে হয় ইজারাদার আমির আলীকে। এই পানি এনজিও আছে, এই কুলি কাছে, এই খাইতে আছে, মাজারে খরচ আছে মোটামুটি 50,000 টাকা, 5 লাখ টাকা বছরে আমার দেওয়া হয়। পৌরসভা থেকে টেন্ডার আছে। দান বাক্সের টাকা পয়সা যা কিছু দিব ওরা সব আমি নিয়ে যাবো। মনের বাসনা পূরণের আশায় অদ্ভুত এই পুকুরে ছুটে আসেন বিভিন্ন স্থানের মানুষ। তবে অনেকেই মনে করেন এটা কুসংস্কার।
কুসংস্কার, আবার কেউ কেউ এটা বিশ্বাস করেন মনে প্রাণে। মানুষের বাচ্চা হয় না, এখানে একটা নিয়ত টিয়ত করে যায়, নিয়ত করে গেলে বাচ্চাও হয়। আগে খুব কম ছিল, দুই একটা করে আসতো, লোকজন আগে বেশি হয়। তো মাজারটা যে জেনত করে কেন সবটাই পূর্ণ হয়। মানুষ কোনোদিন 2000-ও হয়, বাস গাড়ি আসে 15-20টা, মাইক্রো আসে 15-20টা করে। এটা আসলে এটা একটা আধ্যাত্মিক একটি জায়গা, অগণিত লোকে আসে।